হ্যালো, আসসালামু আলাইকুম। বাই স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা শিখব ফটোশপ এ টু জেড। সো অনেকে আছেন যারা ফটোশপ শেখার জন্য আগ্রহী, কিংবা ফটোশপ কীভাবে কাজ করে অনেকে জানেন না, যে এতগুলো অপশন কিংবা একটু হিজিবিজি লাগে। তো আমি বলবো যে যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে চান, তো এটা হচ্ছে আপনার ফটোশপটা আপনার একদম ইজি একটা সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি অনেক রকমের কাজ করতে পারবেন। তো ফটোশপটা হচ্ছে আপনার সব ক্ষেত্রে প্রয়োজন হয়। এটা এমন কোনো জায়গা নেই যেখানে আপনার প্রয়োজন হয় না। পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ফটোশপ এর কাজ করতে পারবেন, আপনার অফলাইনে হোক কিংবা লোকাল আর কি, তারপর আপনার ইন্টারন্যাশনাল হোক। তো ফটোশপের আসলে গুরুত্ব বলে শেষ করে যাওয়া যায়। তো আজকে আমরা ফটোশপের যে বেসিক বিষয়গুলো ওগুলা শিখব। তো আজকে তো আমরা শুরু করার আগে একটা ছবি নিলাম। ছবিটা কিভাবে নেবেন, আপনি সফটওয়্যারটা প্রথমে আপনি অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করে নেবেন। এখানে ফটোশপ দিয়ে চার্জ করলে আপনি পাবেন। তারপর এটা ইনস্টল করবেন, ইনস্টল প্রসেসটা দেখবেন। এরপর ইনস্টল করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি এখান থেকে যে কোনো একটা ইমেজ ডাক করে নেবেন, ঠিক আছে। যে কোনো একটা ছবি নেবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমি আমার দেখাচ্ছি, এখান থেকে নিয়ে জাস্ট এখানে করে দেবেন, ছবিটা চলে আসলো। আমি 3টা পিকচার নিলাম, 1টা 2টা 3টা, যে কোনো ছবি নিতে আপনার ছবি নিতে পারবেন। তো প্রথম এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, তারপর ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। সো এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে আসলে সিলেক্ট করা যে কোনো একটা ইমেজে সিলেক্ট করে এই অবজেক্টের মধ্যে বিভিন্ন কাজ করা। যেমন রিফাইন এজ আছে এখানে দেখতেছেন। সো এটা সিলেক্ট করা। আর এটা হচ্ছে আপনার মুভ টুল, আর্টবোর্ড টুল। মুভ টুল হচ্ছে যেমন কোনো অবজেক্টকে মুভ করা। যেমন আপনি চাচ্ছেন যে এখান থেকে এই জিনিসটা আপনি মুভ করবেন, যেমন দেখছেন এটা মুভ করা যাচ্ছে। যে কোনো অ্যাঙ্গেল আপনি মুভ করতে পারবেন, যে কোনো অ্যাঙ্গেল আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন। এটা মুভ টুল। তো এটাতে আপনি যে কোনো মুভ করতে পারবেন, মুভ টুল। সো আর এটা হচ্ছে আপনার ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। এগুলো হচ্ছে আপনার কোনো একটা জিনিসকে সিলেক্ট করে এর মধ্যে আপনার ডিসিলেক্ট হচ্ছে এটা সিলেক্টটা অফ করে দেওয়া। তারপর আপনার এই অপশনগুলো আছে, এখানে আপনি ফিল করতে পারবেন। আপনি চাচ্ছেন যে এখানে এই মাথাটা থাকবে না, তবে আপনি এটি ক্লিক করবেন, এটা চলে যাবে, এখান থেকে এটা হারায় যাবে। সো আপনি কন্ট্রোল অল্টার জেড দিলে আবার প্রিভিয়াস অপশন চলে আসবে। কন্ট্রোল ডি সিলেক্ট করলে সিলেক্টটা চলে যাবে। তো এটা হচ্ছে একটা কাজ, এটা দিয়েও আপনি সিলেক্ট করতে পারবেন। এটা দিয়ে সিলেক্ট করা, যে কোনো একটা জিনিসকে সিলেক্ট করা। কন্ট্রোল ডি দিলে, তারপর এটা আছে আপনার, এটা একদম ফটোশপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় দেখছেন আপনি এটা কোনো একটা অবজেক্টকে সুন্দর করে সিলেক্ট করে দিতে পারবেন উইথাউট পেন টুল। তো এটা আপনার হয়ে গেল সিলেকশন। তারপর আমরা দেখব হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। কুইক সিলেকশন টুল হচ্ছে আপনার সিলেক্ট করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় আপনি যে জিনিস আপনি সিলেক্ট করবেন, এই সিলেক্ট করার সময় এটা একদম ইজি একটা টুল। এটা আপনি যে কোনো অবজেক্টকে সিলেক্ট করতে পারেন সহজে। পেইন্ট টুলের ছাড়া আপনি এটা দিয়ে একদম সহজে যে কোনো ইমেজকে সহজে একদম করতে পারবেন। জাস্ট
মাউসের রাইট বাটন ক্লিক করে সো এটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপর দেখা হচ্ছে ম্যাজিক ওয়াং টুল, এটা সেম কাজ। এটা হচ্ছে আপনার সেমভাবে একটা ইমেজকে সিলেক্ট করা, যে কোনো একটা একই কালারে, যে কোনো, যেমন এটা আপনার এই সাদা কালারটা হচ্ছে একই কালার, এখানে আপনি সিলেক্ট করছেন, পুরোটাই কিন্তু আপনার নিয়ে নিছে, মানে পুরোটাই সিলেক্ট করেছে কোনো একটা কালারকে সিলেক্ট করার জন্য। তারপর এটা হচ্ছে আপনার ক্রপ টুল, কোনো একটা ইমেজকে ক্রপ করার জন্য ক্রপ টুল আপনার এটা আছে, একটা আছে এই ক্রপ করার জন্য আপনি এই টুলগুলো ইউজ করতে পারেন। একদম ইজি, দেখেন ক্রপ হয়ে গেলো, আমি ওই জিনিসটা বাদ দিতেছি। তারপর আমার সেম ইমেজে চলে আসছে আপনার স্লাইস টুল। স্লাইস এগুলো হচ্ছে স্লাইস করা, কোনো একটা জিনিসকে কেটে নেওয়া, এক জিনিসটি কেটে নেওয়া যায়। তারপর আমরা দেখবো আই ড্রপার টুল। আই ড্রপারটা হচ্ছে আপনার কালার পিক আপ করা, যেমন এই কালারটা আমি পিক করছি, দেখছেন এই কালারটা আমি এখান থেকে পিক করছি, দেখছেন এখানে কালারটা চেঞ্জ হচ্ছে, দেখছেন যে কোনো জায়গা থেকে আপনি কালার পিক করতে পারবেন। তারপর কালার সিম্বল একটা আছে, দেখছেন আপনি যে কোনো কালার সিম্বল নিতে পারবেন এখানে। তারপর রোলার টুল আছে, নোট টুল আছে, স্পট হেল অ্যান্ড ব্রাশ টুল। এগুলো হচ্ছে আপনার কালার পিক আপ, মানে কোনো একটা জিনিস কালারকে পিক আপ করার জন্য। আর হচ্ছে আপনার ব্রাশ টুল, পেন্সিল টুল, কালার রিপ্লেস টুল, এগুলো দিয়ে আপনার ব্রাশ করার জন্য, কোনো কালার করার জন্য ইউজ করা হয়। যে কলম করার জন্য কোনো একটা অবজেক্ট, ছবিকে আরেকটা জায়গায় হুবহু ক্লোন করার জন্য এই টুলগুলো ব্যবহার করা হয়। হিস্ট্রি ব্রাশ টুল, এগুলো ব্রাশ টুলের মতোই। আর এটা হচ্ছে আবার এরেজ টুল, এটা হচ্ছে আপনার কোনো একটা যে মুছে ফেলার জন্য এই টুলগুলো ইউজ করা হয়। তারপর দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল, পেন বাকেট টুল, হচ্ছে কালার, যেমন কোনো একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করতে যাচ্ছেন আপনি, এইভাবে এই দিক থেকে নিয়ে আসলে কালারটা এখন এই দিক থেকে একটা কালার হয়ে যাবে, দেখছেন। এগুলো হচ্ছে কালার, কোনো একটা শ্যাডো দেওয়ার জন্য এগুলো ইউজ করা হয়, এটা ব্লার করার জন্য, এটা শেপ দেওয়ার জন্য স্যামুইচ টুল এগুলো ইউজ করা হয়। তারপর এগুলা হচ্ছে আপনার একটা, এটা সম্বন্ধে আমি একটু পরেই বলি, যেগুলো মেন যেগুলো আমাদের ফটোশপ করার জন্য প্রয়োজন হবে ওগুলো নিয়ে আমরা কথা বলি। এরপর আমরা দেখছি এটা হচ্ছে পেন টুল, যেটার কাজ সবচেয়ে বেশি, আপনি ফটোশপ করার জন্য এই টুলগুলোর প্রয়োজন সবচেয়ে বেশি। এই টুলগুলো অনেক বেশি ইউজ করা হয় আপনার নিখুঁতভাবে ফটোশপ করার জন্য। সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা টিউটোরিয়ালের মাধ্যমে দেখব। এবং এটা হচ্ছে আপনার টেক্সট টুল, কোনো একটা টেক্সট ইউজ করতে যাচ্ছেন আপনি, তো এনিথিং আপনি টেক্সট দেওয়ার জন্য এই টুলটা ইউজ করা হয়। আপনার এই ফন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, তারপর আপনার সাইজ দিতে পারবেন এখান থেকে। আর এখান থেকে আপনার ফন্টের স্টাইল ঠিক করতে পারবেন। এখানে অনেক হাজার স্টাইল আছে, এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। সিলেক্ট করে আপনি চাইলে এখান থেকে দেখেন চেঞ্জ হচ্ছে, আপনি যে কোনো স্টাইল দিতে পারবেন। তো এটা দিয়ে আপনি, আর এটা হচ্ছে আপনার হাত, যে কোনো একটা এখানে লেয়ার সিলেক্ট করার জন্য এগুলো ইউজ করা হয়। তারপর এটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল টুল, এগুলো হচ্ছে আপনার কাস্টম শেপ দেওয়া হয়, যেমন রেক্ট্যাঙ্গেল দিলাম আমি এখানে, একটা রেক্ট্যাঙ্গেল চলে আসলো, একটা দিলাম, এইগুলো আপনার রেক্ট্যাঙ্গেল দেওয়ার জন্য ইউজ করা হয়। তারপর আমাদের এটা জুমের জন্য ইউজ করা হয়, এটা হ্যান্ড টুল, রোটেট ভিউ করার জন্য এগুলো ইউজ করা হয়। আর এটা হচ্ছে জুম, এখন জুম হচ্ছে, আর আপনি যখন অল্টার ক্লিক করবেন তখন দেখেন মাইনাস হয়ে গেছে, তখন এটা জুম আউট হবে। তো এখানে আপনার কালার পিক করতে পারবেন এখান থেকে কালার। তারপর এখান থেকে আপনার এই কালারগুলা কোনটা যে কোনো একটা ইউজ করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন
নিউ থেকে নতুন ইমেজ নেবেন, ওপেন করে ক্লোজ এই অপশনগুলো দেখে নেবেন। আর এটা হচ্ছে আপনার ছবিটা কমপ্লিট হয়ে এক্সপোর্ট করার জন্য, ছবিটা আপনার কম্পিউটার পিএনজি ফাইলে নেওয়ার জন্য এটা আপনি ইউজ করতে পারেন। জেনারেট হচ্ছে আপনার ইমেজকে কোন পিক্সেলে নেবেন, এগুলো এই জেনারেটে পাবেন। সো আর হচ্ছে স্ক্রিপ্ট, ফাইল ইনফো, এক্সিট, এডিট, এটা অনেক অপশন রয়েছে। আপনার ফিল, এখানে অনেক অপশন রয়েছে, যেগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। আমরা স্টেপ বাই স্টেপ এক একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, লোগো ডিজাইন করা, ফটো ম্যানিপুলেশন, এগুলো আমরা স্টেপ বাই শিখব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। ভাইভেস্কুলের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালাম।